বিজয়দা বিজয়দা তোমরা বিজয়দা ঠাকুরের লেখা মিলে সব ভারত সত্তার এক টান সহগান ভারত ভূমির তুল্য তার সঙ্গে স্মরণ করছি সেই সব বীর শহীদদের যাদের আত্মবলিদানে বা জীবনের বিনিময়ে Western State Women's Club for a Women's Club Festival in the England. সবাইকে নমস্কার। ৭৫তম স্বাধীনতা দিবসে এই পবিত্র লগ্নে আমি ত্রিপুরার সমস্ত নাগরিকদের এবং স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ আগত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই বছরের স্বাধীনতা দিবসের মাহাত্ম্য হচ্ছে এটা আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল ভাবনা ও আত্মত্যাগের অনুভূতি ফুটে উঠবে। এতে থাকবে দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এক স্বপ্নের ভারতবর্ষ গঠনের প্রত্যয়। এতে রয়েছে সনাতন ভারতের ঝলক এবং আধুনিক ভারতের উজ্জ্বল আবহাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা থেকে অনুপ্রেরণা নিয়ে আমি ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের দেশের শহীদ ও স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য জীবন ত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আসুন আমরা প্রধানমন্ত্রীর আধুনিক ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই আধুনিক ত্রিপুরা করতে প্রতিবদ্ধ হই। আমি আবারও অভিনন্দন জানাই আমাদের রাজ্যের এই দেশের বীর সৈনিকদের যারা আমাদের স্থল সীমান্তে আকাশে এবং সমুদ্র প্রহারাস্ত্র থেকে আমাদের দেশকে সুরক্ষিত করেছেন। রাজ্য সরকার প্রশাসনে ৩টি ন অর্থাৎ নিয়ত নীতি বা নিয়মকে প্রাধান্য দিয়ে বিরামহীনভাবে কাজ করে চলছে। রাজ্যের প্রতিটি পরিবারে আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে রাজ্যের সঠিক অর্থনৈতিক উন্নয়নই হল রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ত্রিপুরা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং নীতি আয়োগ দ্বারা প্রকাশিত এসডিজি সূচকে ত্রিপুরাকে প্রথম সারির রাজ্য হিসেবে গণ্য করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়নের মাধ্যমে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যের কন্যা সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে সমবায় মন্ত্রক নামে নতুন একটি মন্ত্রক চালু করায় এবং সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে সমবায় মন্ত্রী নিযুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 96.69% বৃদ্ধি পেয়েছে। 2015-16 থেকে 2020-21 বার্ষিক ক্রেডিট প্ল্যান
65.41% বৃদ্ধি পেয়েছে। রাজ্যে মাথাপিছু গড় আয় 2017-18-তে ছিল 1,04,444 টাকা এবং 2020-21 তা বেড়ে দাঁড়িয়েছে 1,31,128 টাকা। টিডি রেশিও 2017-18 শেষে ছিল 48%, 2020-21-এ তা বেড়ে দাঁড়িয়েছে 54%। রাজ্যে আইন শৃঙ্খলা পরিবেশ সামাজিকভাবে উন্নতি লাভ করেছে। 2019-এর তুলনায় 2020 সালে সরকার সড়ক দুর্ঘটনা 28.8%, ধর্ষণ 15.4%, খুন 20.8%, ডাকাতি 62.5%, ছিনতাই 81.8%, পণের জন্য বধূ হত্যা 39.4%, শ্লীলতাহানি 21.4% এবং অপহরণ 20.3% কমেছে। তার জন্য আমি রাজ্য পুলিশ ব্যবস্থাকে অনেক ধন্যবাদ জানাই। রাজ্যের জন্য একটি ফরেন্সিক ইউনিভার্সিটির অনুমোদন পাওয়া গেছে। আমি এই উপলক্ষে জানাতে চাই যে ত্রিপুরা পুলিশ সিটিজেন্স ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং এর অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C প্রকল্পের অধীনে এই পোর্টালগুলি তৈরি করার স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে এটি ত্রিপুরা চালু হয়েছে। এই ব্যবস্থা অনলাইনে কোনো প্রতারণার ঘটনা ঘটলে সময় নষ্ট না করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি $15,05,260 অথবা 112 টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন। আইটি স্টার্টআপের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে এবং শিল্প উদ্যোগে উৎসাহ দিতে ত্রিপুরা আইটি ও আইটিআই স্টার্ট আপ স্কিম 2019-এর আওতায় রাজ্যের যুবাদের পরিকাঠামোগত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী 5 জুলাই 2021 তারিখে ত্রিপুরা স্টার্ট আপ সপ্তাহ এর সূচনা করেন। সমস্ত টেকনিক্যাল এবং ডিগ্রি কলেজগুলিকে স্টার্ট আপ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করার জন্য রাজ্য সরকার শীঘ্রই নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক চালু করবে। স্টার্ট আপকে উৎসাহ দিতে কলেজগুলিতে ইনকিউবেটর তৈরি করা হবে। এনজিআই প্রকল্পে স্থানীয় সমস্যা চিহ্নিত করে উদ্ভাবনীমূলক ব্যবস্থা সেগুলির সমাধান করতে এবং প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধান আবিষ্কার করতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হবে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো প্রায় 4 গুণা বৃদ্ধি করা হয়েছে। 22টি অক্সিজেন প্লান্ট অনুমোদন হয়েছে। তার মধ্যে একটি ঘুমুলংয়ের রাংবারে স্থাপন করা হবে। রাজ্য সরকার রাজ্যের মানুষের কোভিড টিকাকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 12 আগস্ট 2021 তারিখ পর্যন্ত রাজ্যে মোট 32,42,605টি ডোজ কোভিড-19 টিকা দেওয়া হয়েছে। রাজ্যের 18+ বয়সীদের 93% এর বেশি লোক কোভিড টিকাকরণ প্রথম ডোজ লাভ করেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ, শুকনো রেশন সামগ্রী বা নগদ টাকাও সহায়তা দিয়েছে। এই প্রকল্পে সমস্ত অন্তোদয় অন্ন যোজনা, অগ্রাধিকারভুক্ত পরিবার, দরিদ্র অংশের যোগ্য এপিএল প্রতি পরিবারের সর্বোচ্চ 1,000 টাকা করে ডিবিটি করা হয়েছে। এই প্রকল্পে 6,31,000 যোগ্য পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। কোভিড-19 ব্যবস্থাপনার জন্য মোট ব্যয় হয়েছে 579 কোটি টাকা। সরকার সকলের জন্য খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যের কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত 5,75,000 গরিব পরিবারের প্রায়োরিটি হাউজহোল্ড এবং অন্তোদয় অন্ন যোজনা মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে চাল মে মাস থেকে বিতরণ করেছে রাজ্য সরকার। নভেম্বর 2021 পর্যন্ত এই চাল বিতরণ করা চলবে। এই সময়কালে প্রায় 86,800 মেট্রিক টন চাল বন্টন করা হবে। চিকিৎসকের অভাব দূর করতে রাজ্য সরকার PHS এর গ্রেড 4 ভুক্ত JMO JDMO পোস্ট মাত্র 39 দিনে সময়ের মধ্যে 156 জন MBBS ডাক্তার নিয়োগ করেছে। মেডিকেল ফ্যাকাল্টির সংখ্যা আরও বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-19 রোগীদের পরিষেবা প্রদানে
MBBS ডাক্তার, ডেন্টাল সার্জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং নার্স মিলিয়ে মোট 326 জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হাসপাতালকে যথোপযুক্তভাবে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে এই হাসপাতালে 100 জনের বেশি রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। এর ফলে চিকিৎসার জন্য বহির্রাজ্যে যাওয়ার হার অনেকাংশে কমেছে। সহজেই চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত হবে এবং পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির সাথে এই পথে ব্যবসা বাণিজ্যের নতুন রুট তৈরি হবে। 500 কোটি টাকার বিনিময়ে একটি ঐতিহাসিক প্রকল্প তৈরি করা হয়েছে। সেখানে সাবরমা আধুনিক আইসিপি স্যাজ মাল্টিমিডিয়া লজিস্টিক হাব এবং রেলওয়ে অ্যাওয়ার্ড তৈরি করা হবে। এর ফলে রাজ্যের সার্বিক অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের গেটওয়েতে পরিণত হবে। আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের কাজ চলছে। এই রেল লাইনে নিশ্চিন্তপুরে একটি রেল অ্যাওয়ার্ড এবং নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের ফেনী এবং বিলুনিয়ার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের সাথে আলোচনা চলছে। 2020 এর 5 সেপ্টেম্বর ভাসমান যেটি উদ্বোধনের সাথে সোনামুড়ার নিকট শ্রীমন্তপুর টার্মিনাল অভ্যন্তরীণ জল পরিবহন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে। এমবিবি বিমানবন্দরে একটি আধুনিক সুবিধা সহ নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের নির্মাণ শেষের পথে। রাজ্য সরকার 87 কোটি টাকা ব্যয়ে গোমতী জেলার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন করছে, যা এই বছরের অক্টোবর নাগাদ শুরু হবে। এই বিষয়ে ত্রিপুরা ন্যাশনাল গ্যাস কোম্পানি লিমিটেড প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পুরনো রাবার গাছ থেকে নিয়মিতভাবে কাঠ উৎপাদনের ক্ষমতা রয়েছে ত্রিপুরার। প্রতি বছর প্রায় 30,000 গাছ ম্যাচিওর হচ্ছে। এই ক্ষেত্রে প্রায় 400 কোটি টাকার মতো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বর্তমানে বয়স্ক রাবার গাছগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঠ এবং আসবাবপত্র তৈরির ক্ষমতা রয়েছে টিএফটিসির কাছে। আগামী 30 বছরের বিশাল সংখ্যক রাবার গাছ পুরনো হয়ে যাবে। সেই বিষয়টি লক্ষ্য রেখে রাজ্য সরকার রাবার কাঠ ভিত্তিক বাণিজ্য যেমন ফার্নিচার, প্লাইউড কারখানা স্থাপন উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া এই ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে রাবার কাঠ ভিত্তিক শিল্প স্থাপনের জন্য বিশেষ শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন ক্ষেত্রে স্বদেশ দর্শন প্রকল্পের 7টি স্থানে পর্যটকের জন্য বিভিন্ন সুবিধা তৈরি করা হচ্ছে। নারকেলকুঞ্জ, ছবিমোড়া, জম্পুই হিলে পর্যটক আবাস তৈরি করা হচ্ছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে 37 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আরো উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের আকর্ষণ করার জন্য প্রচেষ্টা চলছে। অমরপুর থেকে ছবিমোড়া, যতনবাড়ি থেকে মন্দিরঘাট পর্যন্ত রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে। ইকো ট্যুরিজমের ক্ষেত্রে বড়মোড়া ইকো পার্ক, সিপাহীজলা অভয়ারণ্য, ক্যাপানিয়া ইকো পার্ক, আভাঙ্গাচড়া এবং মৈত্রী পার্কের উন্নয়নে পর্যটন দপ্তর এবং বন দপ্তরের যৌথভাবে কাজ করে চলছে। চা পর্যটনের প্রসারের জন্য রাজ্য সরকার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে স্মার্ট সিটি মিশনের আওতায় আরবান রিনিউয়াল অ্যান্ড ইলেকট্রিফিটিং কর্মসূচি যুক্ত রয়েছে। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের স্বার্থে রাজ্য সরকার লিচুবাগান জংশন থেকে নতুন টার্মিনাল বিল্ডিং পর্যন্ত আগরতলা এয়ারপোর্টের রোডের উন্নতিকরণের জন্য কাজ করে চলছে। এতে ব্যয় হবে 100 কোটি টাকা। এই রাস্তাকে স্মার্ট সিটি মিশনের আওতার বর্তমানে 2 লেন থেকে 4 লেনের করিডোরে উন্নীত করা হচ্ছে। রাস্তার কাজ আগামী 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022 সালের মধ্যে শহরের বসবাসকারী যোগ্যতা সম্পন্ন সকল গরিব অংশের জনগণের পাকা বাড়ির সংস্থান করে দিতে রাজ্য সরকার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করছে। রাজ্যে মোট 85,735টি PMAY আরবান প্রকল্পে অনুমোদন হয়েছে। 59,428টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে এবং 43,956টি বাড়ি 14 আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিমে 372.04 কোটি টাকা 2022 জন সুবিধাভোগীকে ঋণ হিসাবে দেওয়া হয়েছে এবং 38.51 কোটি টাকা ভর্তুকি হিসাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এই ধরনের উদ্যোগে নেওয়ার ফলে ত্রিপুরা PMAY আরবান রূপায়ণের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্যগুলোর মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছে।
2021 সালের 1 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দিয়েছেন। তাছাড়া আগরতলাকে বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিরুনিয়াকে বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যাল কাউন্সিল হিসেবে নির্বাচন করা হয়েছে। এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি বছর আমাদের রাজ্যের গ্রামীণ এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ 1,59,000 গৃহ নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে 2,067 কোটি টাকা। তাছাড়া স্পেশাল ড্রাইভ যে সকল ঘর জিসিআইটির ছাদ মানে টিনের ছাদ ছিল সে সহ নির্মিত হয়েছিল তাদের পাকা ঘর দেওয়া হবে। রাজ্য সরকার শুধুমাত্র সবার জন্য আবাস তাই নয়, সবার জন্য গুণগত আবাস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এইভাবে গ্রামীণ এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বিভিন্ন পেশার কাজের দক্ষতাকে নিশ্চিত করতে কুমুরঙ্গের নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে আরো উন্নতি করা হবে এবং সেই সকল